উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক চলছে যমুনায়। বৈঠকে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন ইস্যুতে প্রস্তাব দিতে পারে রাজনৈতিক দলগুলো। যমুনার সামনে রয়েছেন হাসিব বিল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে, জানবো বিস্তারিত। হাসিব, এখনো পর্যন্ত কোন কোন দলের সাথে বৈঠক শেষ হয়েছে এবং ইসলামী দলগুলো তো নিশ্চয়ই এসেছে আমরা দেখছিলাম, তার পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি সহ বাম দলগুলো আসবে কিনা বিস্তারিত বলবেন। নাইমাবির, এর আগে গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এরপরে বিএনপি ছাড়া আজ যে বৈঠকটি হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে। আজকে বিকেল ৩টা থেকে এই বৈঠকটি শুরু হয়, যদিও তার আগে থেকেই বিভিন্ন ইসলামিক দলের প্রধানরা এই যমুনার ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেন। মোট 7টা ইসলামী দল এই যমুনায় প্রবেশ করেছেন, বিশেষ করে খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফতে মজলিস, বিশেষ করে যেটা মামুনুল হক, হেফাজতের যে নেতা, হেফাজত ইসলামের নেতা মামুনুল হক, তিনি এইমাত্র বৈঠকটা শেষ করে গণমাধ্যমে কথা বলছিলেন। তিনিও বলছেন যে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্ব যেন 2 মেয়াদের বেশি না হয়, এমনটি তারা প্রস্তাব দিয়েছেন। এবং একই সঙ্গে এই বিগত আওয়ামী লীগ সরকার আমলে যত হত্যা, গুম, নির্যাতন হয়েছে সেগুলো যেন বিচার হয়, সেগুলো দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, প্রশাসনকে ঢেলে সাজানো এবং একই সঙ্গে এই নির্বাচনী একটি পরিবেশ তৈরি করা, এই ব্যাপারগুলো তারা গুরুত্বের সঙ্গে বলেছেন। এবং একই সঙ্গে অন্য রাজনৈতিক দল যারা প্রবেশ করেছেন তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। তারাও বলছিলেন যে একটা নির্বাচনী একটি রোডম্যাপ তারা চান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যদিও এই দাবিটি বিএনপি এর আগে থেকে করে আসছিলেন, যদিও এর আগে গত 13 এবং 14 আগস্ট, 12 এবং 13 আগস্ট বিএনপি, জামাত, গণ অধিকার, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছিল। তখন বৈঠকের ইস্যুটি কিছুটা ভিন্ন ছিল। তখন এই অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে এই সরকার যখন মেয়াদ, এই সরকারের শপথের পরই প্রথম ওই বৈঠকটি হয়, সেটি প্রথম দফার বৈঠক। এবার কিন্তু বলা যাচ্ছে দ্বিতীয় দফার বৈঠক, অর্থাৎ বিএনপির বৈঠক হয়েছে বৃহস্পতিবার এবং তারপর আজ এই যে শনিবার বৈঠক হলো আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট, আওয়ামী লীগের শরিক, এদেরকে বাদ দিয়ে বাকি যেসব রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে। আজকে যেহেতু প্রথম দফার প্রথম দিকেই 7টি ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং এখনও হচ্ছে, এবং এরপরে গণফোরাম, জাতীয় পার্টি, এই দলগুলোর সঙ্গে বৈঠক হবে এবং বাম দলগুলোর সঙ্গেও বৈঠক হবে। এই বৈঠক কিন্তু চলমান প্রক্রিয়া থাকবে। জামাত ইসলামীর বৈঠক আজকে হবার সম্ভাবনা নেই, তবে এই বৈঠক চলমান থাকবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এর আগেও বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তারা একটা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করতে চান। কারণ এই সরকার জনগণ এবং যে ছাত্র জনতার সরকার, এই সরকার একটি নির্বাচন দেবে, তার আগে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন একটি পরিবেশ তৈরি নিশ্চিত করতে চান। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক চলমান রয়েছে। এই ছিল নাইমাবির এই যমুনার সামনে থেকে সবশেষ পরিস্থিতি। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছিল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। দেখছেন এখন।